জয় হিন্দ স্টুডেন্ট, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর 2.1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো কী আছে, ক্লাস 9 এক্সারসাইজ 2.1। তো কোয়েশ্চেন নাম্বার 1 কী আছে, নিচের কোনগুলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি এবং কোনটি নয়। তো আমাদের কী বের করতে হবে, নিচে দেওয়া আছে ওগুলি কোনটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি আর কোনগুলি বহুপদ রাশি নয়। ঠিক আছে, আচ্ছা প্রথমে নাম্বার 1 কী আছে, 4x² - 3x + 7। তো ওইটা কি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি? দেখো ওইখানে x আছে, ওইখানেও x আছে, আর ওইখানেও x আছে। ঠিক আছে, কীভাবে আছে আমি দেখিয়ে দিই। ওইখানে দেখো x পাওয়ার 0, তার মানে x আছে, ঠিক কি না? পাওয়ার 0 মানে কত? ওইখানে যেহেতু আমি যদি পাওয়ার 0 হয় তাহলে 1 আমরা লিখতে পারি, ঠিক কি না? তো তার মানে ওইখানেও x আছে। ঠিক আছে, তো ওইটা হলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। তো আমরা এখানে লিখতে পারি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি, ঠিক আছে, ওইটা হলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ঠিক, তারপরে 2 নম্বরটা দেখো, y² + √2। ঠিক আছে, ওইখানে y চলক, ঠিক আছে, তো ওইটাও একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ঠিক আছে, ওইটার আমরা আনসার লিখতে পারি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ওইখানেও y এর পাওয়ার আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তো কি লিখতে পারি, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ঠিক আছে, ওইটাও একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। তারপরে দেখো ওইখানে কি আছে, 3√t আর +t√2। ঠিক আছে, তো ওইখানে দেখো t আছে, দুটোটার মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু t এর সূচক পাওয়ার কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তো আমাদের পাওয়ার পূর্ণ সংখ্যা থাকতে হবে, পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3 এগুলি থাকতে হবে। কিন্তু এখানে t এর যে পাওয়ার ওইখানে পূর্ণ সংখ্যা নয়। রুট যদি উঠিয়ে দেয় তাহলে কি হবে, টির পাওয়ার কত হবে, হাফ হয়ে যাবে। তো হাফ কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে ওইটা বহুপদ রাশি নয়। তো আমরা লিখতে পারি ওইখানে আনসার বহুপদ রাশি নয়, বহুপদ রাশি নয়। ঠিক আছে, বহুপদ রাশি নয়, কারণ চলকের সূচক পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, এখানে ঠিক আছে। তারপরে দেখো ওইটা কী লিখতে পারি, y + 1/y। ঠিক আছে, 1/y। তো ওইখানে ওইটার পাওয়ার 1 আছে, তো 1 যদি ওইটার পাওয়ার 1 যদি হয় তাহলে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিন্তু ওইটার পাওয়ার 1 নয়, ওইটার পাওয়ার হবে -1। ঠিক আছে, নিচে আছে যেহেতু y যেহেতু নিচে আছে, তো ওইটার পাওয়ার বা সূচক কী হবে, -1 হয়ে যাবে। তো -1 কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে ওইটা বহুপদ রাশি নয়। ঠিক আছে, তো আমরা লিখতে পারি বহুপদ রাশি নয়। ঠিক আছে, ওইটা বহুপদ রাশি নয়। ঠিক আছে, তারপরে দেখো x⁻10 y³ + t⁻50। তো ওইটা x-এরও পাওয়ার 10 আছে, y পাওয়ার 3 আছে, t-র পাওয়ার 50 আছে। তার মানে তিনটা আলাদা আলাদা। ঠিক আছে, x, y আর t। তাহলে ওইটা হবে 3টি চলক বিশিষ্ট বহুপদ রাশি। বহুপদ রাশি হবে, কিন্তু চলক এখানে কয়টা আছে, 3টা। তো আমরা লিখতে পারি 3টি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ঠিক আছে, 3টি চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা, নিচের প্রত্যেকটির ক্ষেত্রে x² এর সহগ লিখো। মানে x² এর সহগ কথার মানে হলো যে সাথে থাকে তাকে বলা হয় সহগ। ঠিক আছে, ওখানে দেখতে পাবে তোমরা যে সহগ কাকে বলে, ঠিক নেই না? চলো, তো সহগ বলতে আমরা কি বুঝি, যে সাথে তাকে সহগ বলা হয়। ঠিক আছে, আচ্ছা তো x² এর সহগ, এখানে কী বলা হয়েছে, x² এর সহগ লিখো। তো আমাদের x² খুঁজে বের করতে হবে যে x² কোথায় আছে। ঠিক আছে, তো x² ওইখানে আছে। ঠিক আছে, তো x² পেলাম। তো x² এর সহগ কে আছে, কিছুই তো দেখা যাচ্ছে না, কে হবে, কিছু নেই। যদি না থাকে তাহলে 1, তো x² এর সহগ হবে 1। ঠিক আছে, ওইটা হবে আমার আনসার। ঠিক আছে, তারপরে 2 নম্বর হলো কি, x² এর সহগ কি, ওইখানে পেলাম x²। তো x² এর সাথে কেউ আছে কি, না থাকলে কত আছে, 1 আছে, কিন্তু ওইখানে আগে মাইনাস আছে। তো মাইনাস যদি থাকে তাহলে মাইনাস দিতে হয়। ওইখানে দেখো মাইনাস নাই, প্লাস হলে দিতে লাগে না। ঠিক আছে, কিন্তু মাইনাস যদি থাকতো ওইটা তো আমি দিতাম।
কিন্তু ওইখানে কি আছে, মাইনাস আছে যেহেতু ওইটা দিতে হবে, তো -1 এক্স স্কোয়ারের সহগ হবে -1, ঠিক। তারপরে নাম্বার 3 দেখো π/2 এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে। তো ওইটা আমাদের দেখার দরকার নাই, আমাদের দরকার হলো এক্স স্কোয়ার, কোন জায়গায় আছে, এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তো এক্স স্কোয়ারের সাথে কি আছে, π/2, তো ওইটা সহগ হবে কি π/2, তো আমরা এখানে লিখতে পারি π/2, তো ওইটাই সহগ হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখন ওইটা সহগ কী হবে, এক্স স্কোয়ার আছে কি না, এক্স স্কোয়ার তো নাই, তো না থাকলে কাকে লিখব, ঠিক আছে, না থাকলে তো আছে আমরা দেখতে পাচ্ছি না, মনে করো 0x স্কোয়ার, ঠিক আছে, প্লাস √2x - 1, যদি ওইটা আমি বেশি লিখছি কিন্তু কোনো কিছু বেড়ে গেছে কি না, যদি না হয় কিছু যদি না থাকে তাহলে 0 হবে, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ 0, 0 লিখতে পারি, ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ 0 হবে, ঠিক আছে। তো এটা লেখার দরকার নাই, এক্স স্কোয়ারের সহগ যদি না থাকে, তোমরা এতটুকু বুঝে নাও, যদি এক্স স্কোয়ার না থাকে ওইখানে যদি না পাওয়া যায় তাহলে এক্স স্কোয়ারের সহগ 0 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওইটা এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স স্কোয়ার এখানে কী আছে, 2x³ + 4x² - 3x + 2, ওইখানে এক্স স্কোয়ার দেখতে হবে, তো এক্স স্কোয়ার এখানে আছে মিডিলে, 4x², তো এক্স স্কোয়ারের সাথে কি আছে, 4 আছে না, তো আমাদের আনসার কী হবে, এক্স স্কোয়ারের সহগ 4, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো নিচের বহুপদ রাশিগুলোর মাত্রা লিখো, মাত্রা, এখন মাত্রা কি, চলো মাত্রা দেখে নেই। মাত্রা বলতে আমরা বুঝি পাওয়ার, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত যাকে বলে সর্বোচ্চ ঘাত। ওইখানে দেখো 5x³ + 4x² + 7x, মানে সর্বোচ্চ ঘাত কত, তো সর্বোচ্চ ঘাত ওইখানে কত আছে 1, কিছু না থাকলে 1, ওইখানে কত আছে 2, স্কোয়ার মানে 2, ওইখানে কত আছে x স্কোয়ার, এক্সের পাওয়ার কত 3, তো সবচেয়ে বেশি যে থাকে তাই হলো মাত্রা, তো ওইখানে সবচেয়ে বেশি কত 3, তো মাত্রা হবে কি 3, ঠিক আছে। রাশিগুলোর মাত্রা হলো 3, কইছে রাশিগুলোর মাত্রা লিখো, তো মাত্রা কত হবে 3, সবচেয়ে বেশি যে থাকে তাই মাত্রা হয়, সর্বোচ্চ ঘাত যাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নাম্বার 2 দেখো এখানে কি আছে, 4 - y², তো শুধু y² আছে, তো মাত্রা কত হবে 2 হবে, y², তো ওইখানে মাত্রা হবে 2, আনসার হবে আমাদের 2, ঠিক আছে। ওইখানে দেখো 5t - √7, ঠিক আছে, ওইটা মাত্রা কত হবে, তো ওইটার মাত্রা কিছু ওইখানে নেই, না থাকলে কত থাকে 1, তো টি আছে যেহেতু টির মাত্রা কত হবে, ওইখানে টির পাওয়ার কত আছে, ওইখানে কিছু না থাকলে কত থাকে 1, তো ওইখানে কি হবে 1 লিখতে পারি আমরা, ঠিক আছে, ওইটার মাত্রা হবে 1। আর কিছু যদি না থাকে তাহলে কি হবে, কিছু যদি না থাকে তাহলে মাত্রা 0 হয়ে যাবে, মনে রাখবে তোমরা, যদি কিছুই না থাকে তাহলে মাত্রা 0 হয়ে যায়। তো 0 কীভাবে হলো, এখানে 3 আছে, দেখো আমি লিখে নেই 0 কীভাবে হয়, এখানে 3 লিখলাম, ঠিক আছে, ইন্টু দিয়ে আমি মনে করো x লিখে দিলাম, এক্সের মাত্রা দিলাম 0, ঠিক আছে, ওইখানে আছে, কিন্তু এটা কত হবে, ওইটার আনসার 3 × 1, তো আমাদের 3 ঠিক আছে, ঠিক আছে, ওইটার ভ্যালু কত হয় 1 হয়, তো তার মানে ওইটার মাত্রা কত 0 না, তো আমরা এখানে 0 লিখতে পারি, যদি কিছু না থাকে তাহলে মাত্রা 0 লেখা যায়, ঠিক কি না, ওইটা আমি বোঝার জন্য লিখছি, ঠিক আছে, কিছু যদি না থাকে মাত্রা 0 হয়, ঠিক আছে। তারপর একটা দেখো x⁵ -x⁴ + 3, ঠিক আছে, তো ওইখানে কিছু নেই, তো বাদ দাও, এক্সের পাওয়ার কত 4, এক্সের পাওয়ার কত 5, তো মানে সর্বোচ্চ সবচেয়ে বেশি যেটা হয় ওইটাই আমাদের মাত্রা হয়, তো সবচেয়ে বেশি কত 5, তো আমাদের আনসার হবে 5, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়, মাত্রা কী জিনিস, মাত্রা সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, বহুপদ রাশির সর্বোচ্চ ঘাত যে থাকবো সেই মাত্রা হবে, রাশিটির মাত্রা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো নিচের বহুপদ রাশিগুলোকে রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত হিসাবে শ্রেণী বিভাগ করো, মানে নিচে কতগুলি বহুপদ রাশি দেওয়া আছে, ওইগুলি কি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। চলো প্রথম দেখো x² + x, ওইটা কি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত, রৈখিক হবে না দ্বিঘাত হবে না ত্রিঘাত হবে, তো আমরা জানি যে যদি স্কোয়ার থাকে তাহলে দ্বিঘাত হয়, দেখবা ওখানে কি আছে x², স্কোয়ার যেহেতু আছে ওইটা দ্বিঘাত হবে, ঠিক আছে, দ্বিঘাত, দ্বিঘাত, দ্বিঘাত বহুপদ রাশি, বহুপদ, ঠিক আছে, দ্বিঘাত বহুপদ। তারপরে ওইটা কি হবে x - x³, ঠিক আছে, ওইখানে কি আছে কিউব, কিউব যদি থাকে তাহলে ত্রিঘাত হবে, ঠিক আছে, ওইখানে আমরা ত্রিঘাত লিখতে পারি, ত্রিঘাত, এটা হলো কি দ্বিঘাত, ওইটা হলো ত্রিঘাত, দ্বিঘাত হলো স্কোয়ার দেখে ওইখানে দ্বিঘাত, আর ওইখানে কিউব যেহেতু তাহলে ত্রিঘাত, ঠিক আছে। তারপরেরটা হলো
ওইখানে দেখো ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, তো স্কোয়ার যেহেতু আছে ওইখানে তো কী হবে, দ্বিঘাত, দ্বিঘাত। ঠিক আছে, তারপরেরটা কিছু নেই, যদি না থাকে ওয়ান আছে, যদি ওয়ান হয় তো ওইখানে কিছু নেই, যদি না থাকে তো ওয়ান আছে, ওয়ান যদি হয় তাহলে রৈখিক হয়, তো আমরা ওইটাকে রৈখিক লিখতে পারি। ঠিক আছে, রৈখিক, রৈখিক। তারপরে ওইখানেও নাই, দেখো ওইটা হোক কী হবে, তীর পাওয়ার কিছু নেই, ওয়ান আছে, যদি ওয়ান থাকে তাহলে কি হবে, রৈখিক, রৈখিক। ঠিক, তারপরেরটা দেখো কি আছে এখানে, আর স্কোয়ার, তো আর এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি, দ্বিঘাত, যদি স্কোয়ার থাকে তাহলে দ্বিঘাত হবে, দ্বিঘাত। ওইখানে 7x কিউব, কিউব যেহেতু আছে তাহলে কি হবে, ত্রিঘাত, তো আমরা লিখতে পারি কি, ত্রিঘাত। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।